কৃষির উপরে আপনারা কথা বলবেন, যেহেতু আপনাদের আমি চাই কৃষির জিনিসটা একটু প্রচার হোক, জনগণ একটু জানুক, তাদের কন্ট্রিবিউশনটা জানুক, যেহেতু তারাই কিন্তু দেশটার এখন এই বাঁচিয়ে রাখছে, স্পেশালি কৃষকরা। কিন্তু ওই হিসাবে কৃষকরা কিন্তু ওরকম কোনো তাদের এই যে আপনি আসছেন আপনি ওইটা আপনি ওখানে আইসেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে সময় আসবো সেই সময় আমি কথা বলবো। কাছে মেইন মেসেজটা যাচ্ছে হলো কৃষক তার ফসলের জন্য ন্যায্য মূল্যটা পায়। এটার জন্য সে ন্যায্য মূল্যটা পাবে, যেহেতু ওই সময় শীতের সময় সবজি অনেক সময় খুব বেশি হয়ে যায়, সেই সময় জিনিস দাম কমে যায়। যেমন এইবার দেখছেন আপনি ফুলকপি 5 টাকার চলে আসছিল, কেউ বলছে যে 2 টাকা চলে আসে। এটা বিক্রি করলে তো কৃষক লুজার হয়ে যাচ্ছে। এইটার মাধ্যমে যদি যায়, তো যদি সেই কিছুদিন রেখে দিতে পারে এই ফুলকপিটা সে 12 থেকে 15 টাকা বেচতে পারে। এটা আমরা এটা একটা আমরা প্রজেক্ট নিব, আপাতত আমরা 100 জায়গায় করব। আপনি একটা সবচেয়ে আমার মন মতো একটা প্রশ্ন করছেন। এই জন্য এই কৃষি জমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই কিন্তু আমরা কৃষি সুরক্ষা আইন, কৃষি জমি সুরক্ষা আইন আমরা একটা করতে যাচ্ছি। এই আরেকটা সবচেয়ে ভালো কথা বলছেন যে এই যে ইটের ভাটায় এই করে আমাদের টপ সয়েলটা কিন্তু একেবারে নিয়ে নষ্ট করে দিতেছে। এটা শুধু এখানে না, এই সাতকানিয়া এলাকায় আরো বেশি, এগুলি কিন্তু আরো বেশি হচ্ছে। এটা যেন না হয়, যেহেতু এটা যদি হইতে থাকে ভবিষ্যৎ কিন্তু আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। আমরা কৃষি জমি কোথায় পাবে? আরেকটা এইটার ব্যাপারে আমি বহুবার কথা বলছি। আমি একটা কথা বলবো, জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। আচ্ছা, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন।